ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আমাদের পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য। দেখুন, ব্রত যদি আপনি করেন তার কি মাহাত্ম্য এবং ব্রত না করলে ওই ব্রত মাহাত্ম্য শোনার কি মাহাত্ম্য সেটি সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমেই বলে রাখি, শ্রীমদ্ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত কারা করতে পারেন? 8 থেকে 80 বছরের পুরুষ, নারী এবং যে কোনো ধর্মের বর্ণের মানুষ করতে পারেন। তাই যদি আপনি সুস্থ থাকেন, ব্রত করার উপযুক্ত শারীরিক অবস্থা আপনার থাকে, তাহলে অবশ্যই এই ব্রত করবেন। কিন্তু এই ব্রত মাহাত্ম্য এবং কিভাবে ব্রত করবেন সে সম্পর্কে আমরা আলোচনা করার আগে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি, এবং শেয়ার করবেন, লাইক করবেন। এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। সমস্ত ব্রতের মধ্যে সারা বছরে 2টো করে ব্রত একাদশী হয়, শুক্লপক্ষে একটি এবং কৃষ্ণপক্ষে একটি, অর্থাৎ 12 মাসে 24টি। এবং যখন অধিক মাস আসে আরও 2টি ব্রত সংযোজন হয়, অর্থাৎ 26টি ব্রত করতে হয় সে বছরে। কিন্তু এই 24টি বা 26টি ব্রত যদি আপনি না করতে পারেন, অক্ষম হন কোনো কারণে, শারীরিক অবস্থা হোক বা পরিস্থিতি যদি আপনার সহায় না হয়, তাহলে বলবো অন্তত এই একটি ব্রত, নির্জলা একাদশী ব্রত বা পাণ্ডব একাদশী ব্রত বা ভীমসেনী একাদশী ব্রত অবশ্যই করবেন। আপনার এই একাদশী ব্রত করার ফলে কি হবে? আপনার এই জন্মের পূর্বে বহু জন্ম হয়েছে, কেননা আমরা 84 লক্ষ যোনি পার করার পর মানব জীবন পাই। এই মানব জীবন পাওয়ার আগে কত যোনিতে আমরা ঘুরেছি বা আমাদের কত জন্ম হয়েছে, সেই জন্মে আমরা কত পাপ করেছি, সেই সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় এবং মৃত্যু পরবর্তী সময়ে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। রাধারানীর এবং ঠাকুরজির শ্রীচরণ সেবা করার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন আপনি যদি এই ব্রত করেন। গোলকধাম বা বৈকুণ্ঠ ধামে আপনি যে পাদপদ্ম আছে আমাদের শ্রীহরির, ভগবানের, সেই পাদপদ্ম আপনি সেবা করার সুযোগ পাবেন। তাই অবশ্যই এই ব্রত প্রত্যেককে বলবো করবেন। কিভাবে করবেন সেটি বলে রাখি। স্বাস্থ্যসম্মত উপায়ে আমাদের পুরাণে যে বর্ণনা করা আছে কিভাবে ব্রত করতে হয়, শুধুমাত্র একাদশী ব্রতটিই করলে হয় না, দশমী এবং দ্বাদশীর দিকেও আমাদেরকে একদম খুব ভালো করে আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। দশমীর দিন একবার ভোজন করতে হয় এবং দ্বাদশীর দিনও একবার ভোজন করতে হয়। সেটি অন্ন ভোজন করার কথা বলছি। আপনি যে খাবারই খান না কেন খাবেন, কিন্তু কখনোই কোনো তামসিক খাবার খাবেন না, অর্থাৎ পেঁয়াজ, রসুন, তারপরে মদ, মাংস, মাছ, ডিম, এইগুলো আমিষ আহার গ্রহণ করবেন না। ব্রহ্মচর্য পালন করবেন, অর্থাৎ পরনিন্দা পরচিৎসা করবেন না, আর পরস্ত্রীগামী বা পরপুরুষগামী হবেন না, এবং ব্রহ্মচর্য অবশ্যই পালন করবেন। এবং শাক খাবেন না, শাকটাও কিন্তু দশমীর দিন খাবেন না। এবং সূর্যাস্তের পর থেকে আর কোনো অন্ন গ্রহণ করবেন না। ফল খান বা অন্য কোনো খাবার খান, কোনো অন্ন গ্রহণ করবেন না বা কোনো দানা শস্য গ্রহণ করবেন না। একাদশীর দিন ভোরবেলা একদম ব্রহ্ম মুহূর্তে উঠবেন। ব্রহ্ম মুহূর্ত অনেকজন বোঝেন না কখন আরম্ভ হয়। আপনি যেখানে অবস্থান করছেন সেখানে সূর্যোদয় কখন হচ্ছে সেটি একটু দেখে নিন। সেই সূর্যোদয় যখন আরম্ভ হচ্ছে তার 96 মিনিট আগে
আরম্ভ হয়ে যায় ব্রহ্ম মুহূর্ত। প্রথম যে 48 মিনিট সেটি ব্রহ্ম মুহূর্ত। পরবর্তী মুহূর্তটি আপনি পূজা পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সূর্যোদয়ের 96 মিনিট আগে থেকে আরম্ভ হয়ে যায় ব্রহ্ম মুহূর্ত। তাই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি ক্রিয়া সম্পন্ন করে নেবেন। এই দিন সাবান শ্যাম্পু করবেন না, পুরুষরা বা মহিলারা মাথায় শ্যাম্পু করবেন না, বা যে দাড়ি গোপ আছে আপনারা যে শেভ করেন সেগুলো, চুল কাটবেন না, দাড়ি গোপ সেগুলো কাটবেন না, এবং ব্রাশ করবেন না। এবং যারা দাঁতন করেন, অর্থাৎ গাছের ডাল ভেঙে অনেকে আছে দাঁত পরিষ্কার করেন, সেটিও করবেন না। সেটি একদম পরিষ্কার বলা হয়েছে যে সেটাই করা উচিত নয়। আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি পুরাণ থেকে তথ্যগুলো প্রদান করছি। তাহলে কি করবেন? যদি বাড়িতে থাকেন তাহলে এই যে তর্জনী আছে, তর্জনী দিয়েও কিন্তু দাঁত আমরা কি করি, দাঁত আমরা পরিষ্কার করি। সে তর্জনী দিয়ে করবেন না, মধ্যমা দিয়ে করবেন। আর 16 বার কুলুকুচি করে নিলেই শুদ্ধ হয়ে যায়। তাই কোনো পেস্ট ব্যবহার করবেন না। যদি বাড়িতে থাকেন খুবই ভালো, এই মধ্যমা আঙুল দিয়ে দাঁতটা একটুখানি ঘষে নিয়ে কুলুকুচি করে নেবেন, 16 বার শুদ্ধ হয়ে যায়। তারপরে স্নান আদি সম্পন্ন করে, যদি সম্ভব হয় অবশ্যই গঙ্গা জলে স্নান করবেন, নাহলে আগে গঙ্গা জল তারপরে শুদ্ধ জল দিয়ে আপনি তুলসী পাতা দিয়ে আপনি স্নান করলেন নারায়ণের নাম স্মরণ করতে করতে। বা যাদের গঙ্গা জল নেই, ওম গঙ্গে চ যমুনে চ এব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। যদি নাও বলতে পারেন, বলবেন হে পবিত্র জলধারা, সমস্ত স্থানের পবিত্র জলধারা আমার এই জলে সমাহিত হও, আমি এই পুণ্য ধারায় স্নাত হয়ে আমি পুণ্য লাভ করি। বা মা গঙ্গা তুমি এখানে এসে সমাহিত হও, অবস্থান করো বলে আপনি স্নান আরম্ভ করলেন। তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, হলুদ রঙের বস্ত্র বা সাদা রঙের বস্ত্র পরিধান করবেন, কালো রঙের বস্ত্র পরিধান করবেন না। পূজা পাঠ করলেন আপনার নিয়ম অনুযায়ী, সারাদিন আপনি ভগবানের নাম জপ করছেন, মহামন্ত্র জপ করতে পারেন। মহামন্ত্র বলে দিই কোনটি: হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। যে কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। গুরু মন্ত্র আপনি জপ করলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দিন মিথ্যা ভাষণ, তারপর সমালোচনা, মনে মনে কারোর অনিষ্ট চিন্তা করা, এই সমস্ত কিছু এখন একদমই করা উচিত নয়। ব্রহ্মচর্য পালন করা উচিত। এবং দেখুন, নির্জলা একাদশী মানে হচ্ছে জলহীন অবস্থায় থাকা যায় না, ভাবছেন তো? কিন্তু জলহীন অবস্থাতেই থাকতে হবে। আহার গ্রহণ করতে পারবেন না। যারা মেডিসিন নেবেন তারা একদম উপায় নেই, মেডিসিন নিতেই হবে। প্রেসারের ওষুধ বা সুগারের ওষুধ বা নানা রকম আরও রোগ যাদের আছে তাদেরকে বলবো ফ্রুট জুস, তাও রেডিমেড না, বাড়িতে বানিয়ে ফ্রুট জুস ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করুন, দিয়ে মেডিসিন দিন। মেডিসিন নিতে গিয়ে যদি এটিও আপনি পাচ্ছেন না এটা নিয়ে থাকতে, তাহলে বলবো যে কি করবেন? ফল গ্রহণ করুন, তাও বহু বীজ সম্পন্ন ফল গ্রহণ করবেন না। তারপরে আপনি এখানে অন্ন কিন্তু বা কোনো খাদ্যশস্য গ্রহণ করা যাবে না, স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড, প্রহিবিটেড, এটা মাথায় রাখবেন। নির্জল একাদশীতে অবশ্যই নির্জলা থাকতে হয়। ভগবানের নাম করুন, স্মরণ করুন, এবং মাহাত্ম্য, যেই মাহাত্ম্য সেই মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করুন সন্ধ্যাবেলা। সেই মাহাত্ম্য হচ্ছে, আপনারা জানেন যে পঞ্চ পাণ্ডব, তার মধ্যে ভীম একদম না খেয়ে থাকতে পারতেন না। যখন একাদশী তিথি আসতো তখন আর
সবাই এবং মাতা কুন্তী এবং দ্রৌপদী এবং অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব সবাই কিন্তু এই একাদশী ব্রত পালন করতেন, কিন্তু ভীম পারতেন না। কেননা তিনি নিজে মুখে বলছেন বেদব্যাসকে আপনারা জানেন, যিনি 4 বেদের স্রষ্টা এবং পুরাণের স্রষ্টা, সেই বেদব্যাসকে বলছেন, এবং মহাভারতেরও স্রষ্টা সেই বেদব্যাসকে বলছেন যে সবাই তো একাদশী ব্রত পালন করে কিন্তু আমি তো পারি না, তাহলে কোন একাদশী ব্রত পালন করলে বা কোন ব্রত পালন করলে সমস্ত ব্রত পালনের সমান ফল লাভ করা যাবে এবং পাপ মুক্ত হওয়া যাবে, হে মুনিবর আমাকে বলুন। দিয়ে তখন বেদব্যাস বলছেন যে তুমি তাহলে যদি তোমার পূর্বজন্মের যত জন্ম হয়েছে সমস্ত পাপ লঙ্ঘন করতে চাও এবং যদি তুমি মৃত্যু পরবর্তী নরক যন্ত্রণা ভোগ করতে না চাও, তাহলে এই একাদশী ব্রত রাখো। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী সেটা হচ্ছে ভীমসেনী একাদশী বা পাণ্ডব একাদশী বা নির্জল একাদশী। তখন কিন্তু নির্জল একাদশী নাম দেয়া হয়েছিল, কিন্তু যেহেতু ভীমসেন এই একাদশী করেছিলেন এবং পাণ্ডবরা করেছিলেন, সেই জন্য পাণ্ডব একাদশী বা ভীমসেনী একাদশী নামে আখ্যায়িত হয়েছিল। এবং সবথেকে বড় কথা, তিনি সংযম পালন করে নির্জলা থেকে কিন্তু এই ব্রত পালন করেছিলেন এবং এই ব্রত পালন করার পর পরের দিন ভোরবেলা তিনি এবং রাত্রি যাপন করেছিলেন। রাত্রি যাপন করতে হয়, আপনি একাদশী পালন করলেন আর রাত্রি যাপন করলেন না, হরি বাসর আপনি জাগলেন না, তাহলে কিন্তু সেই একাদশী ব্রত ফল আপনি লাভ করতে পারবেন না। তাই অবশ্যই সবাইকে বলবো কি করবেন, রাত্রি জাগরণ করবেন এবং পরের দিন অবশ্যই কি করেছিলেন, মূর্ছা গেছিলেন ভীমসেন। তখন তার অন্য ভাইয়েরা তুলসী দলযুক্ত জল কি করেছিলেন, তাকে খাইয়ে তার মূর্ছা ভঙ্গ করেছিলেন এবং এইভাবেই এই একাদশী ব্রত পালন করেছিলেন। তাই আপনারাও এই নির্জলা ব্রত কিভাবে পরের দিন সকালবেলা সূর্যোদয়ের পর আপনারা, যেহেতু নির্জলা আপনারা উপবাস করেছেন, ব্রত করেছেন, তাই তুলসী দলযুক্ত, তুলসী পাতাযুক্ত ভগবানের চরণামৃত আপনারা গ্রহণ করেই পালন করবেন। তারপরে আপনি অন্ন গ্রহণ করবেন। অবশ্যই নারায়ণ আপনাদের সেই সুবুদ্ধি এবং আপনাদেরকে সেই অধিকার এবং যোগ্যতা প্রদান করুন, আপনারা সুষ্ঠুভাবে এই নির্জল একাদশী ব্রত পালন করুন। শ্রীহরি আমাদের হৃদয়ে এসে উপস্থাপন হোক, এই কামনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।